ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য পদ অবিলম্বে পূরণ করার দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানায় আগরতলার ফায়ার ব্রিগেড চমুনি এলাকায়। এ বিষয়ে একজন পরীক্ষার্থী জানায় 50,000-এর উপর পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে 1,796 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। তারপর পরবর্তী সময় লিখিত ও শারীরিক পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করে, কিন্তু দেখা যাচ্ছে আজ প্রায় 2 বছর হয়ে গেলেও তাদের সেই লিখিত পরীক্ষায় ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তাই তারা এখন মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখে খুব শীঘ্রই যেন তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বলতে আমরা আজকে যতবারই আই বা আপনাদেরও অ্যাকনোলেজমেন্ট আছে, আমরা যতবার আইতেছি ফায়ার সার্ভিসের বিষয়টা নিয়ে ফিরে হইতেছে। প্রত্যেকবারই আমরা আই যে আমাদের বেকারত্ব কীভাবে দূর হইব, আর বেকারত্ব দূর করার লেগে আমরা এইখানে জমাই করছি। যে এমন না যে আমরা বেকার বা আমরা কোনো কিছু ইয়ে করছি না, অ্যাটেন্ড করছি না। অ্যাটেন্ড করার থেকে আমরা যখন 2022 সালের দিকে ফায়ার সার্ভিস নোটিফিকেশন জারি হয়, ওই সময় আমরাও অনুপ্রেরিত হয়েছি যে আমরাও ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দেবো। তো ওই সাক্ষাতে বা দেওয়াতে আমরা 50,000-এর উপরে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ ফর্ম জমা হয়েছে। যার নাগাদ আমরা এই 50,000-এর মধ্যে 1796 জন আমরা টিকছি। যার প্রথম বা বলতে চাই যে এইবারের যেই প্রসেসিংটা করছে এটা বিগত দিনে এরকম টাফ হয়েছে না, যে টাফে এরকম হয়েছে বা এবার হয়েছে, যেটা আমরা বুঝি, প্রত্যেকে জানি যে কতটুকু কষ্ট হয়েছে, কতটুকু মাথার গাম পায়ে পড়তে হয়েছে এবং কত কষ্ট করে সে আমরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিচ্ছি এবং ফিজিক্যাল ক্লিয়ার করছি। দেন আমরা রিটেনও দিচ্ছি। তো রিটেন দেওয়ার পরে আজকে বিগত 2 বছরের উপরে হয়ে গেছে 1796 জনের রিটেন খাতা চেক করতে আমরা আবারও আমাদের যেই পূর্ণ গঠিত যে কমিটি আছে ওই কমিটির কাছে আমরা আবারও রিকোয়েস্ট রাখুন যে আমাদের এই 1796 জনের খাতাটা কাইন্ডলি একটু দেখা রেজাল্ট পাবলিশ করা লাগা, হয়তো আমরা আরও একটু অনুপ্রাণিত হব বা আমরা আরেকটু আগে যেমন আশ্বাস পাবো যে আমাদের খাতাটা চেক হয়েছে। এবং আমরা আগামী দিনে এই আশা রাখুন যে আমাদের মেরিট লিস্ট বা ভাইবার লিস্ট যেটা এটা আমাদের